নমস্কার। অতীব সুন্দর, অত্যন্ত চমৎকারী এবং ফলপ্রদ মনস্কামনা পূরণের কিছু উপায় আমি আপনাদেরকে আজ জানিয়ে দেব, যা মহাশিবরাত্রির দিন যদি মনে ভক্তি রেখে একবারটি করে নিতে পারেন, তাহলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হবে, জীবন থেকে বিপদ আপদগুলো দূর সরে যাবে, এছাড়াও জীবনে উন্নতি এবং সফলতা আসতে বাধ্য। যারা মহাদেবকে ভালোবাসেন, ওনাকে ভক্তি করেন, মন থেকে মানেন, আমি তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করব, কমেন্টে একবার হলেও হর হর মহাদেব অবশ্যই লিখে জানাবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি আপনারা 5% উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, প্রত্যেকটা বিষয় আমি অ্যাজ এ নাম্বারিং আপনাদেরকে এরপর জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, যদি আপনারা কোনো ঘাতক শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, বা ধরুন পরিবারে কোনো এমন সদস্য রয়েছেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক পীড়ায় জর্জরিত, সেক্ষেত্রে যে কোনো কাঁসার পাত্রে জল নিয়ে নেবেন এবং সেই জল দ্বারা মহাদেবের রুদ্রাভিষেক করবেন এবং রুদ্রাভিষেক করার সাথে সাথে ওম গঙ্গাধরায় নমঃ এই মন্ত্রটি 108 বার নিরন্তর জপ করবেন। এর ফলে কি হয়, শারীরিক সমস্যা যাবতীয় কিন্তু স্বয়ং মহাদেব হরণ করে নেন। আপনি যেরকমই শারীরিক সমস্যায় থাকুন না কেন, সেখান থেকে লাঘব হওয়ার একটা কিন্তু সুন্দর যোগ তৈরি হয়। এরপর নাম্বার 2, সুখ শান্তি সমৃদ্ধির জন্য ছোট্ট একটি উপায় বলবো, আপনারা করে দেখবেন। আশা করি আপনারা নিজের মনের মতো রেজাল্ট পাবেন। শুধুমাত্র সুখ শান্তি সমৃদ্ধিই নয়, এই উপায়টি করে আপনারা আপনাদের সকল মনস্কামনা খুব ইজিলি পূরণ করতে পারবেন। দেখুন, কাঁচা গরুর দুধ সংগ্রহ করে নেবেন, তা দিয়ে শিবের রুদ্র অভিষেক করবেন শিবরাত্রি পুজোর দিন, অর্থাৎ শিব চতুর্দশী লেগে যাওয়ার পর, এবং অভিষেক করার সময় ওম জটাধারায় নমঃ এই মন্ত্রটি 21 বার অথবা 108 বার পাঠ করবেন। অতীব চমৎকারী এবং ফলপ্রদ এটি কিন্তু মন্ত্র, এবং এই মন্ত্রের উচ্চারণের ফলে পারিবারিক সমৃদ্ধি, সুখ শান্তি মনস্কামনা প্রত্যেকটাই কিন্তু ফিরে আসে, এগুলো কিন্তু পূর্ণ হয়। মহাদেবের অনুগ্রহে আপনাদের জীবনে ছোট্ট ছোট্ট চাহিদাগুলো পর্যন্ত খুব ইজিলি পূর্ণ হয়ে যাবে, যদি এই একটা উপায় মহাশিবরাত্রির দিন, যেদিন মাতা পার্বতী এবং শিবের মহামিলনের দিন, যদি এই উপায়টি আপনারা করতে পারেন। কারণ এই দিন দেবেশ্বর মহাদেব অত্যন্ত দয়ার সাগর হয়ে যান, করুণা নিধান হয়ে যান। তাই এই উপায়টি করে দেখবেন, খুব চমৎকার রেজাল্ট পাবেন। নাম্বার 3, অভিষেক করবেন মাতা পার্বতীকে কি কি দিয়ে? 1 থান সিঁদুর, লাল কাপড়, লাল টিপ, চুড়ি, আলতা এবং চিরুনি মা পার্বতীর চরণে অবশ্যই মনে ভক্তি সহকারে নিবেদন করে দিবেন এবং মনে মনে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রার্থনা মাতা রানীর কাছে ব্যক্ত করবেন। এরই পাশাপাশি ওম উমা মহেশ্বরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই ছোট্ট উপায়টি করে দেখবেন, আপনারা বৈবাহিক জীবনে অনেকটাই সুখী হতে পেরেছেন এবং আগত বছরগুলিতে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবেন। নাম্বার 4, সুপ্রিয় বন্ধুরা, চাকুরিতে প্রমোশন ও ভালো চাকরি পাওয়ার জন্য তথা ধনলাভের জন্য আখের রস দিয়ে দেবেশ্বর মহাদেবের অভিষেক করা উচিত, কারণ এতে মহাদেবের কৃপায় মনোবাঞ্ছিত ফল লাভের প্রাপ্তি যোগ সৃষ্টি হবে এবং দেবাদিদেব মহাদেবের অভিষেক হয়ে যাওয়ার পর শিবজির উদ্দেশ্যে নিজের মনের অভিলাষা ব্যক্ত করে 108 বার ওম বিত্তেশ্বরায় নমঃ ওম বিত্তেশ্বরায় নমঃ এই মন্ত্রটি রুদ্রাক্ষের 11 মালা জপ করবেন। দেখবেন চাকরি সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো কিন্তু খুব ইজিলি আপনাদের জীবন থেকে দূরীভূত হতে বাধ্য। নাম্বার 6, দেখুন, ব্যবসায় উন্নতির জন্য শিবরাত্রি পুজোর দিন ছোট্ট একটি বিশেষ টোটকা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অবশ্যই করবেন। দেখুন, ঋতুফল বা মৌসুমী ফলের রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন, সাথে আপনারা মুখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম দারিদ্রায় দুঃখ দহনায় নমঃ শিবায়। এই মন্ত্রটি নিরন্তর জপ করবেন, দেখবেন আপনাদের জীবন থেকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি অনেকখানি দূরে সরে যাবে এবং চরম উন্নতি সাধনের পথ আপনাদের জীবনে কিন্তু প্রশস্ত হতে বাধ্য। নাম্বার 7, এরপর বলবো মানসিক ও শারীরিক শান্তির জন্য যে বিশেষ উপায়টি আপনারা মহাশিবরাত্রির দিন অবশ্যই করবেন। দেখুন,
শারীরিক শান্তি ও মানসিক শান্তি লাভের জন্য অবশ্যই গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করা উচিত। এবং যখন আপনারা এই অভিষেকটি সম্পন্ন করবেন তখন মনে মনে ওম চন্দ্র মৌলীশ্বর নমঃ এই মন্ত্রটি 108 বার 5 মালা নিরন্তর জপ করবেন। নাম্বার 8, সুপ্রিয় বন্ধুরা, আপনাদের পরিবারে যদি বিবাহযোগ্য কোনো কন্যা বা মহিলা থেকে থাকেন বা সন্তান সন্ততি রয়েছে যাদের বিবাহতে সমস্যা ঘটছে, বা ধরুন আপনারা স্বয়ং দাম্পত্য সুখ থেকে বঞ্চিত রয়েছেন, অর্থাৎ বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বৈবাহিক সুখ শান্তি পাওয়ার যে একটা না পাওয়ার যে যন্ত্রণা ইত্যাদি, যদি আপনাদেরকে এরকম একটা সমস্যা ঘিরে ধরেছে, সেক্ষেত্রে এই উপায়টি অবশ্যই করবেন। আশা করি খুব সুন্দর রেজাল্ট পাবেন। এই উপায়টি বিশেষত বৈবাহিক সুখ শান্তি প্রাপ্তির জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। উপায়টি কি? উপায়টি খুব সহজ। তামা বা পিতলের পাত্রে কাঁচা গরুর দুধ সংগ্রহ করে নেবেন এবং তাতে অল্প করে হলুদ, কাঁচা হলুদ ও কেশর দিয়ে দিবেন। এরপর সেটি দিয়ে মহাদেবের রুদ্র অভিষেক করবেন। এর ফলে আপনাদের জীবন থেকে যাবতীয় দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি সর্ট আউট হবে। আপনারা হ্যাপি হতে পারবেন, একে অপরকে নিয়ে ভালো মনের জীবন সঙ্গী পর্যন্ত খুঁজে পেতে পারেন এই সামান্য একটি উপায়ের মাধ্যমে। যাই হোক, নাম্বার 9, এরপর যে উপায়টি বলবো তারা করবেন যাদের জীবনে পাহাড় সম ঋণ রয়েছে। ঋণ বা লোন থেকে মুক্তির হেতু শিবরাত্রি পুজোর দিন অবশ্যই এই উপায়টি করুন, ফল পাবেন হাতে নাতে। উপায়টি হলো মৌসুমী লেবুর রস বা ঋতুফলের মাধ্যমে মহাদেবের রুদ্রাভিষেক করুন। দেখুন, এই অভিষেক আপনারা নিজেরাও করতে পারেন বা কোনো পুরোহিতকে দিয়েও করাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এই রুদ্র অভিষেকটি করবেন তখন অবশ্যই মনে মনে ওম ঋণ মুক্তেশ্বরায় মহাদেবায় নমঃ এই মন্ত্রটি 21 মালা জপ করবেন। এমনটি করলে আপনারা নিজেরাই অনুভূতি করবেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে যাবতীয় ঋণ বা লোন নামক সমস্যাগুলির কিন্তু অবসান ঘটেছে। যাই হোক, আপনাদেরকে আমি 9টি বিষয় বা 9টি টোটকা আপনাদেরকে আমি উপায় বলে দিলাম। মহা গুরুত্বপূর্ণ, অতি চমকপ্রদ, ফলপ্রদ উপায় সম্পর্কে আজকে আপনাদেরকে জানালাম। মনে ভক্তি রেখে উপায়গুলো করবেন। তবে হ্যাঁ, যারা ভাবছেন যে আজ করে 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাব, এমনটা নয়। একটু ওয়েট করবেন, 5-6 মাস, 1 বছর ওয়েট করবেন, তারপরে দেখবেন কি সুন্দর রেজাল্ট আপনারা এই উপায়গুলির মাধ্যমে পাবেন। 100% পেতে বাধ্য যদি এই উপায়গুলো একটু মন দিয়ে করতে পারেন। যার যেটি সমস্যা রয়েছে সে সেরকম ভাবে এই উপায়গুলি কিন্তু করার চেষ্টা করবেন। কারোর বিয়ে হচ্ছে না তার জন্য আলাদা উপায় বলেছি, কারণ হয়তো ঋণ রয়েছে তার জন্য আলাদা উপায়, কারোর হয়তো ব্যবসাতে লস, মনের মতন চাকরি নেই, সেক্ষেত্রেও একটা আলাদা করে উপায় বলে দিয়েছি। এই উপায়গুলো কিন্তু অবশ্যই একটু মেনটেন করার উপায়গুলি করার চেষ্টা করবেন, খুব ভালো ফল পাবেন। যাই হোক, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই বলবো কি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।